একটা চাকরি খোঁজা বেকারের জীবনের গল্প। গত 2 মাসেরটা বাদ, শুধু এই মাসের কথাগুলো শেয়ার করি। 1 তারিখের আগে একটা অফিসে কথা বলে রাখলাম। 1 তারিখে সকালে প্রস্তুতি নিয়ে বের হলাম। রাস্তায় থাকাকালীন ফোন দিলাম, খবর এলো লোক লাগবে না। ফেরত আসলাম, আসার পর একটা কল আসলো, অন্য একটা অফিসে বললো যাইতে। গেলাম, অপেক্ষা করতে করতে এক স্যার এসে বলে আজকে হবে না, খাল আসো। একটা আশা নিয়ে আবার গেলাম, বলে লোক নেবে না এখন, পরে জানাবো। কিছুদিন এদিক ওদিক চেষ্টা করলাম, আব্বু তো যাকে পাচ্ছে তাকেই বলতেছে ছেলেকে একটা চাকরি দেন না ভাই। দেখে নিজেরই খারাপ লাগে। গত পরশুদিন বড় কাকার এক বন্ধু কাছেই একটা ফ্যাক্টরিতে জব করে, ওনার লোক লাগবে রিপোর্টার। আমাকে নিল, গেটের বাইরে অপেক্ষা করলাম 30 মিনিট, ভিতরে গিয়ে 1.5 ঘন্টা। অতঃপর একটা লোক এসে উপরে নিয়ে গেল। স্যার তার কাজ শেষ করে আমাকে কম্পিউটার দিয়ে বলল এই রিপোর্টগুলো আমাকে করে দেখাও। খুব সহজ করে দিলাম। দুপুরের পর আবার গেলাম, কোনো কথা নেই, কিচ্ছু নেই, আমাকে অযথা বসায় রাখলো। বসে থাকতে থাকতে 5টা বেজে গেছে। তার এক পরিচিত ছেলে আসলো, সেও নিজে আমার এই পোস্টের দাবিদার। ভাবলাম তাহলে আমাকে আর দিচ্ছে না। স্যারকে বললাম স্যার আমি এই কাজটা বেশ কিছুদিন যাবত করছি, অন্য কাজ আমার তেমন জানা নেই, তবে আমার চাকরিটা খুব দরকার। আপনার এখানে অত ভালো কাজ না হলেও আমাকে কোনোখানে একটু লাগাই দেন, আমি কাজ করি। আমার অত ভালো কাজ লাগবে না, কাজ হলেই হবে। বললো দেখি। অতঃপর একটা কাগজে কোয়ালিটি হিসেবে আমার নাম লিখলো, বেতন ধরলো। দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম, আল্লাহ হয়তো আমার চাকরিটা হলো। অন্য একটা স্যার এসে কাগজ দেখে কিছু টাকা বেতন কমিয়ে দিল, তাতেও সমস্যা নেই, আমার চাকরিটা হলেই হবে। অন্য আরেকজন এসে সেই কাগজটাই ছিঁড়ে ফেললো আমার সামনে। আমাকে বলা হলো তুমি চিন্তা করো না, তোমার চাকরি আমি দিয়ে দিব, তুমি কাল আসো। সারাদিন দাঁড়িয়ে থাকার পর এই সিদ্ধান্ত, ওকে মেনে নিলাম, আমার চাকরি হলেই হবে। বাসায় এসেও একটা আশ্বাস দিলাম সবাইকে যে কাল ইনশাল্লাহ হবে। আজ গেটে যাওয়ার পরেই বলে তুমি চলে যাও, 1 তারিখে আসো। এর মানে হবে না। পরে আবার মন খারাপ করে বাসার পাশে এক ফ্যাক্টরিতে গেলাম। বেশ কিছু মানুষ আমার সুপারিশ করে দিল। গেটে ঢুকবো, গার্ড আমাকে বলে ভাই আর কতবার আসবেন। ভিতরে গেলাম, সামান্য একটা হেল্পারের চাকরি আমাকে দিবে, সেটাও আমার অভিজ্ঞতা লাগবে, এটা লাগবে ওটা লাগবে, সবকিছু ঠিকঠাক। কাগজ ওকে করার সময় বলে তোমার নাম্বার রাখলাম, তোমাকে জানাবো। নিজের কাছে মনে হচ্ছে আমি খুব বড় মাপের একটা অফিসার, যে কারণে সবাই আমাকে জানাবে। আমার ওরকম কোনো যোগ্যতা নেই আমি জানি, কিন্তু আমার থেকেও অদক্ষ লোক শত শত চাকরি করতেছে খুব ভালো ভালো জায়গায়। ইন্টার পাস করার পর একটা বড়লোক পরিবারের ছেলেকে জিজ্ঞাসা করা হয় কোন ভার্সিটিতে পড়ো, আর আমাকে জিজ্ঞাসা করে কোথায় চাকরি করো। যদি বলি আপাতত বেকার, পরে তো তারা রেগে গিয়ে বলে বেকার কেন, চাকরি করো না, 420 হয়ে সারাদিন ঘুরলে হবে। এই সামান্য একটা চাকরি খুঁজতে গিয়ে প্রতিদিন ফিরে আসি বাসায়। বাসার মানুষও কেমন জানি ঠাট্টা করে। আজকেও হলো না। আব্বু অনেক চেষ্টা করতেছে, কারণ আমি চাকরিটা করলে যতটুকু পারি বাবাকে তো সাহায্য করতে পারবো। আমি নিজেও চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। গার্মেন্টসে ঘুরতে ফিরতে এমন বেশ কিছু লোক দেখেছি যাদের চাকরি হওয়াতে আমার অবদান ছিল। তাই বলি আপনি মধ্যবিত্ত ঘরের যদি হয়ে থাকেন, সময় থাকতে কোনো একটা কাজ শিখুন, কাজ শিখে নিজেকে যোগ্য করে তুলে রাখেন। আগের অফিসে থাকাকালীন অনেক হেল্পার নিয়োগের সময় আমি পাশে ছিলাম। তার ভিতর অনার্স পাস, ইন্টার পাস বহু ছেলেকে দেখেছি, কাজ জানে না, তার যোগ্যতা নেই, তার অন্তত গার্মেন্টসে কোনো পাত্তাও নেই। তাই লেখাপড়ার পাশাপাশি নিজেকে কোনো একটা কাজে দক্ষ করে তুলুন, জানো আপনাকে ঘুরতে না হয়, আপনাকে খুঁজে নিয়ে যায়। ওই ইন্টার অনার্সের দাম নাই ভাই, আপনি কি কাজ পারেন ওইটাই মেইন। সময় থাকতে নিজেকে গড়ে তুলুন, না হলে আমার মতো সমাজ, পরিবার, বন্ধু মহল চাকরিহীন, বেকার, ঠাট্টার পাত্র হয়ে উঠবেন। ফাইনালি আমার মনে হইতেছে বেস্ট একটা ভিডিও আপনাদের দিতে পারলাম। আমি সব স্টোরিগুলোর ভিড়ে খুঁজতে থাকি যে এমন কিছু কি নেই যেটা থেকে সবাই কিছু শিখতে পারবেন। আজ অনেক মূল্যবান একটা টপিক ছিল। কিছু হোক বা না হোক, জীবনে এই কঠিন বাস্তবতাকে একটু হলেও এই গল্পের মাধ্যমে আন্দাজ করতে পারবেন। পড়ালেখার পাশাপাশি নিজেকে যে কোনো কাজে দক্ষ করে তুলুন, অনেক কাজে লাগবে, হোক সেটা যে কাজই। একটা বেকার ছেলের জীবনে চাকরি পাওয়াটা অনেক সৌভাগ্যের, আর এই চাকরি পাওয়া যে কতটা কঠিন তা হয়তো এই গল্প